সকালবেলার নাস্তায় এরকম মুচমুচে লাউ পাতার বড়া হলে গরম ভাত অথবা চচ্চড়ির সাথে আর কিচ্ছু লাগে না। বিশ্বাস করেন, এরকম বড়া যদি হয় এক প্লেট ভাত নিমিশেই সাবার করে ফেলবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। তো প্রথমে এখানে 1 কাপ নিয়েছি মুসুরির ডাল। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে এই ডালটা পরিষ্কার করে ধুয়ে নিব। দেন এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। তো ফিরে এলাম আধা ঘন্টা পরে, আর এই ডালগুলো খুব ভালো করে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এখানে 1 কাপ নিয়েছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই ডালের বড়াটা খেতে খুব বেশি মজার হবে। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। দেশি রসুনের 2টা রসুনের সম্পূর্ণ কোয়াগুলো দিয়ে দিয়েছি। আর এখানে বড় বড় সাইজের 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন আপনারা চাইলে এই সবকিছু একসাথে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে আমি আজ এই সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম আর সামান্য কিছুটা পানি দিয়ে এই সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। এটা একেবারে মিহি করে ফেলা লাগবে না, একটু দানা দানা থাকলেও হবে। সবগুলো একসাথে যেহেতু ব্লেন্ড করা যায় নাই, জারটা ছোট, এজন্য আমি 2 বারে এই সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। 4 চামচ উঁচু ভর্তি করে দিলে কিন্তু 1 টেবিল চামচ হয়ে যায়। তো এখন 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর রসুন বাটা তো আগেই দিয়েছি। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা মাখানোর সময়ই দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসতে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছিল আর একটু হলুদের গুঁড়া দরকার, সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিব, যেহেতু চালের গুঁড়া দেওয়া আছে এটা সেট হওয়ার জন্য। এই ফাঁকে আমরা লাউ পাতাটা রেডি করে নিব। তো এখানে আমি কচি দেখে লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতার আঁশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই বড়া বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কচি দেখে লাউ পাতা নিতে। বাড়তি পাতা হলে কিন্তু এই বড়াটা খেতে খুব একটা ভালো লাগে না। তো সবগুলো পাতা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এই পাতাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। একটা করে পাতা নিয়ে নিচ্ছি, আর যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই ডালের মিশ্রণটা বেশ কিছুটা নিয়ে এই পাতার গায়ে খুব ভালো করে মেখে দিতে হবে। মনে করবেন যে আজকে লাউ পাতার গায়ে হলুদ, এটা মনে করে খুব বেশি বেশি করে এর গায়ে দিয়ে দিতে হবে। যত বেশি এই ব্যাটারটা দেওয়া হবে তত বেশি কিন্তু এই বড়াটা খেতে ভালো লাগবে। তো এখন 1 পাট করে এভাবে ভাঁজ করে নিচ্ছে, আর প্রতিটা ভাজে ভাজে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে, যাতে এর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এই মিশ্রণটা থাকে। এই বড়াটা আমি প্রায় বানিয়ে থাকি সকালবেলা নাস্তায় গরম ভাত অথবা খুদের ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। অথবা চাইলে কিন্তু এটা আপনারা শুধু শুধুও খেয়ে নিতে পারবেন। তো চুলায় প্যান বসিয়ে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি। এখন একটা করে লাউ পাতা এর ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে লাউ পাতাগুলো খুব ভালো করে ফ্রাই করে নিব। একটা পাশ যখন এরকম একটু শক্ত হয়ে আসবে, দেন লাউ পাতাগুলো এভাবে উল্টে দিচ্ছি। যেহেতু লাউ পাতার প্রতিটা লেয়ারে লেয়ারে এই ব্যাটাটা দেওয়া আছে, তাই চেষ্টা করবেন চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে এটা খুব ভালো করে ফ্রাই করে নিতে। উপর পাশ এরকম সুন্দর কালার হয়ে আসলে, এরকম মচমচা হয়ে গেলে তখন এটা প্যান থেকে তুলে নিতে হবে। যদি আপনারা এই বড়াটা ভাত অথবা চচ্চড়ির সাথে খেতে চান, তাহলে অবশ্যই ভাত অথবা চচ্চড়ি আগেই রান্না করে নেবেন, তা না হলে কিন্তু লোভ আর সামলাতে পারবেন না। আর যদি শুধু শুধু খেতে চান তাহলে গরম অবস্থাতেই খেয়ে নেবেন। এটা গরম অবস্থাতে খেতে খুব বেশি মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে খুব একটা বেশি কিন্তু ভালো লাগবে না। তো এখন আমি আপনাদেরকে লাউ পাতার বড়াটা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখেন কিন্তু খুব সফট আর জুসি থাকে, আর উপর থেকে থাকে সুপার ক্রিস্পি। দেখতে তো ভীষণ কালারফুল আর খুব বেশি ফ্লেভারফুল। তো আশা করি আমার আজকের এই লাউ পাতার বড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।